আমরা অনেক দয়াল নবী পাইলাম রে, যেই নবী আমারে তোমারে না নিয়ে জান্নাতে যাইব না, যেই নবীর নাম মুবারকের মধ্যে একটা চুমু দিলে রে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। এটা আসতে সুবহানাল্লাহ। যেই নবীর নাম মুবারক যদি কোনো জায়গায় পাও রে, ওই রাসূলের নামের মধ্যে যদি একটা চুমা দিতে পারো রে, জীবনের গুনাহ মাফ হইয়া যায় রে। কেমনে মাফ হইব? প্রমাণ দিচ্ছি কেমনে মাফ হয়, প্রমাণ দিচ্ছি ভাইরা আমার। জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালামের জমানায়, কার জমানায়? একসাথে মুসা নবীর চিনেন নি আপনারা? আপনার এলাকার হযরতে মুসা নবী বড় গরম নবী ছিল রে। মুসা নবীর মানা কেউ এসেছি, মুসা নবীর যখন রাগ উঠে যেত, ওনার মাথার মধ্যে পাগড়ি থাকতো, ওই পাগড়ির মধ্যে আগুনের প্রভাব বিস্তার করত। এত জলিলুল কদর নবী ছিলেন, গরম নবী ছিলেন মুসা পয়গম্বর। আল্লাহু আকবার। তো ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামের এলাকায়, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা 200 বছরের হায়াত দিছে রে। কয় বছরে? 100। একসাথে বলেন 200 বছর। 200 বছরের হায়াত আপনারা পাইবেন নি? হ্যাঁ, 200 বছরের হায়াত আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা নিয়ামত কি নিয়ামত না? বর্তমান সময় তো মানুষ 200 বছর বাঁচে না ভাই। এখন মানুষ 20 বছরই বাঁচে না, অনেক যুবক হার্ট অ্যাটাক করে শেষ। ঠিক না? তো আল্লাহ তাআলা হযরত মুসা নবী পয়গম্বর এলাকায় এক ব্যক্তিকে কত বছরের হায়াত দিছে? 200 বছরের হায়াত। একসাথে বলেন কত বছর? 200 বছর। এবার 200 বছর হায়াত পাইয়া ওই লোকটা 200 বছরই খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ কইবেন না? হায়াতের মতো নিয়ামত হায়াত পাইয়া ওই লোকটা কত বছরে খারাপ কাজ করছে? 200 বছর। 200 বছর খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ কইবেন না? এবার ওই খারাপ লোকটা মারা গেছে। খারাপ লোকটা কি মারা গেছে। মারা যাওয়ার পরই এলাকার মানুষেরা একত্রিত হয়েছে। একত্রিত হইয়া কয়, লোকটা খারাপ লোকটা মারা গেছে, ভালোই গেছে, এলাকাটা এখন ঠান্ডা হয়েছে। দেখবেন আপনাদের এলাকা অনেক অনেক মানুষ আছে না, খারাপ লম্পট এলাকার মানুষের কষ্ট দেয়, আছে না? মরার পরে দেখবেন অনেকেই বলে খারাপটা মারা গেছে, এলাকাটা শান্তি। ঠিক না? ঠিক। এবারে লোকটি মারা যাওয়ার পরেই, খারাপ লোকটি মারা যাওয়ার পরে এলাকার মানুষের একত্রিত হয়ে বলল, লোকটা মারা গেছে, ভালোই হয়েছে, তার জানাজা কাফন দাফন কবরস্থ কিচ্ছু করার দরকার নাই, তার লাশটা ডাস্টবিনের মধ্যে ফেলাইয়া দাও। কোথায়? ডাস্টবিনে, নর্দমায় ফেলাইয়া দাও। লোকেরা সবাই মিলেমিশে তার হাত পা বাঁধিয়া নর্দমার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এদিকে আমার আল্লাহ তাআলা জিবরাইল একটা ডাক দিছে। আল্লাহু আকবার বলুন না। আমার আল্লাহ তাআলা জিবরিল কে ডাক দিয়া বলল, জিবরিল রে কোথায় আছো গো, কোথায় আছো রে? জিবরিল ডাক দেয়া বলো, আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত গো আল্লাহ, কি আপনার হুকুম মানবো বলো। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে জিবরিল তাড়াতাড়ি করে আমার নবী পয়গম্বর মুসার এলাকায় চলিয়া যাও রে। জিবরিল কয়, আল্লাহ কেন গো, কি হয়েছে, কি হয়েছে? আমার আল্লাহ তাআলা কয়, জিবরিল রে আমার একজন মায়ার বন্দারে, প্রিয় বন্দারে ডাস্টবিনের মধ্যে হাত পা বাঁধিয়া ফালাই দিছে। তাড়াতাড়ি করে মুসা নবীরে কও তার লাশটা উঠাইয়া ভালো করে গোসল করিয়া জানাজা কাফন দাফন করিয়া যেন কবরস্থ করিয়া দে। আল্লাহু আকবার বলে। ও ভাইরা আমার, এবারে জিবরিল আমিন মুসা নবীর দরবারে এসে উপস্থিত হইয়া বলল, রে মুসা নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, আদেশ করছি, আপনার এলাকায় একজন আল্লাহর প্রিয় বন্দারে ডাস্টবিনের মধ্যে হাত পা বান্ধিয়া ফেলে দেওয়া হয়েছে।
তাড়াতাড়ি করে তার লাশটা উঠাবো, তাড়াতাড়ি করে তার লাশটা উঠাবো, আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ কইবেন। মুসা নবী আল্লাহু আকবার বলেন। মুসা নবী ডাক দিয়া বলে, রে জিবরিল, না না না, হবে না। কারণ আমি নবী মুসাও জানি লোকটা খারাপ, এলাকার মানুষও জানে খারাপ, আল্লাহ শুধু একাই বলতেছে ভালো। জিবরিল কইতেছে, রে পয়গম্বর মুসা, আল্লাহর আদেশ হলো তুমি তাড়াতাড়ি করে উঠাইতে, ভালো মন্দর ফয়সালা আমার আল্লাহ দিছে রে। এবার নবী পয়গম্বর মুসা ডাক দেয়া বলো, জিবরিল, না না না, আমি উঠাইব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কি জন্য তারে ভালো বলছে রে ওইটার সমাধান আমি পাইব না, ততক্ষণ পর্যন্ত তার লাশটা উঠাইব না। এবার জিবরিল কয়, রে মুসা, তাহলে তোর পারে চলে যাও, আল্লাহ জিগাও। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা তোর পাহাড়ে চলে আসলো রে। আমার আল্লাহকে একটা ডাক দেয়া বলো, মালিক, ও আল্লাহ, আপনি কোন বিধানে তারে ভালো বলতেছেন গো? আমরা সবাই জানি লোকটা 200 বছর হায়াত পেয়ে খারাপ কাজ করছে, তারে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তো ভালো হয়েছে। ও আল্লাহ, আপনি কিভাবে তাকে ভালো বলেন? তার কারণ যতক্ষণ পর্যন্ত বলবা না ততক্ষণ পর্যন্ত আমি মুসা তার লাশটা উঠাইব না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে মুসা, তোমার এলাকার মানুষেরা বলতেছে খারাপ লোকটা ছিল, তাও সত্য। তুমি মুসা বলতেছে লোকটা খারাপ ছিল, তাও সত্য। কিন্তু রে মুসা, তার মধ্যে একটা ভালো আমল আছে রে, যেই ভালো আমলের কারণ আমি আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ মাফ করিয়া দিছি রে। মুসা ডাক দেয়া বলে, মালিক, কোন একটা ভালো আমলের কারণে তারে মাফ করে দিছো বলো। আবার আল্লাহ তাআলা বলেন, মুসা, আমি রবের আসমানি কিতাব 4টা কিতাব আছে রে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত একটি আমার আসমানি কিতাবের, ওই আসমানি কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধু, আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাইয়া ওই 200 বছরের গুনাহগার ব্যক্তি একটা সুমা দিছে রে। আমার বন্ধুর কারণে আমি তার জীবনের গুনাহ মাফ কইরা দিছি রে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আমরা কেমন নবী পাইছি রে, যেই নবী নাম মুবারকের মধ্যে একটা সুমু দিলে রে, তোমার আমার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর উসিলায় মাফ করিয়া দেয় রে।